সকাল থেকে ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টিতে খিচুড়ি আর চিড়া রুটি পিঠা খুব খেতে মন চাচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি বৃষ্টি, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো দেখেই তো মনটা ভালো হয়ে গেল, মানে ভালো মন্দ খাওয়া হবে আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আজকের ওয়েদার আর আজকের খাবার দাবার নিয়ে ভিডিওটি থাকছে, সবাই সাথেই থাকবেন। বাইরে দেখলাম ওয়েদারটা অনেক ভালো, মানে বৃষ্টি হলে ভালো লাগে। আর এদিকে ঘুম থেকে উঠে দেখি খালা সুন্দর করে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছে। তো রান্নাঘরে সব কিছু ঠিকঠাক থাকলে রান্না করতেও ভালো লাগে, আর যদি পছন্দের রান্না হয় তাহলে তো কথাই নেই। তো এর ভেতরে কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলাম, আর মাংসটা বের করে রেখে গিয়েছিলাম। তারপরে এসে আবার একটু মোগলাই টাইপের একটু নাস্তা বানিয়ে দিলাম ছেলের জন্য, মোগলাই, আর সাথে আমি নিজের জন্য একটু চা করে নিলাম। তারপরে নাস্তা খেয়ে আবার রান্নাবান্না শুরু করব। তো আমি তো স্কুল থেকে এসেই ঘেমে টেমে একাকার, যদিও ওয়েদারটা ঠান্ডা ছিল তারপরেও গরম লাগছিল। রান্নাঘরে কাজ করতে গেলে কিন্তু খুব সহজ না, কষ্টই হয়। তো আর এই যে আমি আর আমার হাঁসের মাংস আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো রান্নাবান্না শুরু করব, হাতে মেখে হাঁসের মাংসটা বসিয়ে দিব। এই হাঁসের মাংসটা বাসা থেকেই নিয়ে আসছিলাম, মানে গ্রাম থেকে আসার সময় নিয়ে আসছিলাম। আরও একটা ফ্রিজে আছে, তো বৃষ্টি হয় না এই জন্য রান্নাও করা হয় না। যে ভাবছিলাম যেদিন ঝুম বৃষ্টি হবে সেদিন রান্না করব। আর হাঁসের মাংসের সাথে নারিকেল না হলে আমার একদম ভালো লাগে না। তবে আজকে এত বৃষ্টি, আমি নারকেল কিনতেও পারি নাই আর দিতেও পারি নাই। তো ফ্রিজে একটুখানি নারকেল ছিল, সেটা আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে তো দিয়ে দিলাম, দিয়ে তারপরে সুন্দর করে হাতে মেখে বসিয়ে দিলাম। হাঁসের মাংস রান্না করতে গিয়ে আমি একটু বেশি পরিমাণেই মশলা ব্যবহার করি, একটু মাখা মাখা যেহেতু রাখবো। আর মরিচটা একটু আস্তেও দিয়েছিলাম, আর গোড়া মরিচগুলো আমি একটু পরে দিয়েছি, কারণ হাতে মাখার সময় আমার হাতটা জ্বালা করে এই জন্য। আর বসিয়ে দিয়ে তারপরে এই যে আমি চালের আটা নিয়ে নিলাম, সাথে কিছু লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব, মানে মিশিয়ে নিয়ে তারপর পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এটা হচ্ছে চিটা রুটি পিঠার জন্য করছি। চিটা রুটি পিঠা তো সবাই পারেন, মানে এটা খুব সহজ একটা পিঠা, পারে না এমন কেউ নেই। তবে হাত দিয়ে মেখে নিলে ভালো হয়, পিঠাটা একদম পারফেক্ট হয়। তো পিঠার ব্যাটারটা কেমন হবে যারা পারে না তাদের জন্য একটু দেখিয়ে দিলাম। সবাই পারে যদিও, তবে নতুন গৃহিণী অনেকেই থাকে। লাস্টে আমি তেলটা এভাবে দিয়ে রাখি, আর মানে আলাদা করে আর তেল দিতে হয় না। তো ব্যাটারটা গুলিয়ে আবার সেট হওয়ার জন্য রেখে দিলাম, একটু রেখে দিলে পিঠাগুলো একদম পারফেক্ট হয়। আর এদিকে তো আমার মাংস রান্না চলছেই। মাংসটা আমার কষাতে দিয়ে রেখেছি, পানিটা শুকিয়ে গেলে কিন্তু কষিয়ে নিব। তো মাংসটা হতে থাক, তার ফাঁকে আবার একটু ক্ষুধা লেগেছিল, একটু আম কেটে নিলাম। বাচ্চারা এই সময় কিছু খেতে চায়, রান্না করতে করতে না ক্ষুধা লেগে যায়। রান্না করতে করতে কিছু খেতে ভালোও লাগে, কারণ একটানা তো রান্না করতে মানে দাঁড়িয়ে থাকতেই হয় না, মশলা দিয়ে আবার একটু রেস্টও করা যায়। তো এই ফাঁকে যদি কিছু খাওয়া হয় তাহলে ভালো লাগে। তো আম খেয়ে তারপর আবার চলে আসলাম, দেখছি যে পানিটা শুকিয়ে গিয়েছে, এখন কষিয়ে নিতে হবে। আর হাঁসের মাংস কিন্তু কষানোর উপরেই স্বাদ নির্ভর করে, যত ভালো করে কষাবেন তত মজা হবে। তো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এটা যেহেতু পাতি হাঁসের মাংস, তবে পাতি হাঁসের মাংসটা আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না। তো ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছে, মাশাল্লাহ দেখেন কতটা লোভনীয় হয়েছিল। তেজপাতাগুলো উঠিয়ে নিলাম, আর এই কালো কড়াইটা নিয়ে নিলাম পিঠা তৈরি করার জন্য। আর আমি সব সময় একটু তেল আর পানিটা দিয়ে নিই, আর এভাবে করলে পিঠা একদম পারফেক্ট হয়। ফার্স্ট পিঠাটাই দেখেন কতটা সুন্দর হয়েছে। তবে আমি তো অল্প অল্প করে দিই নাই, মানে একটু পুরোপুরি করছি যাতে মানে খুবই দ্রুত হয়ে যায়, আমার ধৈর্য ছিল না। তারপরে এই যে পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল মাশাল্লাহ। সাথে কিছু মাংস নিয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিব। বেলকনিতে এসে একটু রং ঢং করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, তারপরে খাওয়া দাওয়া করে নিব। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।